সন্ধ্যা আরতি এটা হয়। সো গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি বেনারসের আশি ঘাট। এই সেই ঘাট যেখানে সকাল আর সন্ধে দুটো সময়তেই কিন্তু আরতি হয়। আর এই ঘাটটা থেকে নৌকা ছাড়ে একদম সেই নমঘাট, যেটা অনেক দূরে। সো গাইজ, যারা উইন্টার্সে বেনারস আসা প্ল্যান করছো, ওয়েলকাম, আ ভেরি গুড প্লেস। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশি ঘাট। এখানে মোটামুটি ঘন্টার পর ঘন্টা বসে আপনার সময় কাটবে, মাথা ফ্রেশ হবে, মনটা রিল্যাক্স হবে, আর সন্ধেবেলা আরতি দেখতে পারবেন, আরও প্রচুর কিছু। কারণ বেনারস কথাতে আছে, বেনারসে এলে মোক্ষ প্রাপ্তি হয়। তো চলুন একটু এগিয়ে গিয়ে দেখা যাক, দেখাই আপনাদের সবাইকে যে হোয়াট ইজ বেনারস। সো বেনারস হচ্ছে আমার সেকেন্ড টাইম। প্রথমবার ঘোরা হয়নি, তৃতীয়বার কোনো রকমের টুকটাক ঘুরছি। এই দেখুন, এখানে সব নৌকাগুলো আসে। আপনি আপনার পছন্দের নৌকো বুক করুন, 100 রুপিস করে নেবে, একদম নমঘাট। তারপর যদি আপনি বললেন যে না, আমাকে অন্য ঘাটে নামিয়ে দিতে, ওরা নামিয়ে দেবে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। আর দেখুন, এটা হচ্ছে শীতের একটা বিকেল। এখান থেকে নমঘাট যাচ্ছে, মানে নৌকা বিহার আর কি। শুধু নামবো নিচে, নেমে একটু দাঁড়াই। সবাই দাঁড়াচ্ছে, আমিও দাঁড়াই। নিচে নেমে একটুখানি এক্ষুনি বেরিয়ে চলে যাবো, আবার মিটিংস আছে। সো গাইস, নৌকা তো অনেক দেখেছেন, জাহাজ দেখেছেন। এই দেখুন জাহাজের ইঞ্জিন, দেখুন জাহাজের ইঞ্জিন রিপেয়ার হচ্ছে। আর ওই দেখুন দূর দূর থেকে শুধু ছোট বড় মেজো সেজো সব রকমের লঞ্চ আর নৌকা, সবাই নৌকা বিহার করছে। ওয়াও! বিশ্বাস করুন, এই যে গঙ্গার উপরে এই শীতকালে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মাঝে, আর এই যে নৌকা বিহার যে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা লাগে, মানে আপনাকে এত সুন্দর লাগবে, মানে এত সুন্দর একটা ফিলিংস আসবে না, কিচ্ছু বলার নেই। আর সাইড থেকে দেখবেন যে পুরো বেনারসের ঘাটগুলো, 84খানা ঘাট, 84খানা দেখাবে না, বাট এই যে ঘাটগুলো দেখতে আসবেন না ভাই, এর মজাটাই আলাদা। এই হচ্ছে দেখুন 80 ঘাট আমাদের দূর থেকে। দেখুন এই পার্টিরা সব বেরোচ্ছে। দেখুন নিচে এখন তো সব মোটর লাগানো হয়েছে, আগে তো সব হাত দিয়ে চালাতো, মোটর চালিয়ে দিয়েছে, এবার সব বেরিয়ে যাবে। মানে আপনি এনজয় করবেন। আর এখানে ভয়ের কিছু নেই, লাইফ জ্যাকেট থাকে। যদি নৌকা ডুবেও যায়, মানে আপনি ডুববেন না, এইটুখানি গ্যারান্টি দিতে পারি, আপনাদের মানে পড়িয়ে দেবে। ঠিক আছে, জাস্ট ফিল করুন এই কনকনে ঠান্ডায় বেনারসে, তার মধ্যে নৌকা বিহার। দেখতে পাচ্ছেন কত পাখি একটা নৌকার উপরে ঘুরঘুর করছে। এগুলো কিন্তু সব মাইগ্রেটিং বার্ডস, এরা সব হাজার হাজার কিলোমিটার অন্য দেশ থেকে আসে, আবার শীত শেষ হলে চলে যায়। সো হঠাৎ করে লাইফ অফ পাইয়ের কথা মনে পড়লো। ছেলেটা বাচ্চা ছেলে, ঠিক আছে, নৌকার সামনে দাঁড়িয়ে শিখে গেছে, টেকনিক শিখে গেছে, পিছনে তো নৌকাটা বাবার, তো একদম সামনে লাইফ অফ পাইয়ের মতন সামনে বসে দাঁড়িয়ে আসছে। ভাই, এদের টেকনিকটাই আলাদা। হঠাৎ করে দেখি টাইটানিকের দেখা। না, আপনি ঠিকই বলেছেন, আমি এটা টাইটানিকের সাথে কম্পেয়ার করতেও চাই না, আর করবোও না, বাট এমনি, কারণ এই ছোটো ছোটো লঞ্চ নৌকার মাঝে এটাকে আমি টাইটানিক বলতেই পারি, কারণ এটার যে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। দেখুন আমি আরও কাছে আসছে, কাছ থেকে দেখাই। দেখুন কত বড়, কত লোক উঠবে, উপর নিচে বসে। আর সামনে আমাদের ড্রাইভার, মানে এটাকে পার্ক করবে, এখন এর উপরে সব লোক উঠবে। তো ভাই সবেতেই 100 টাকা, 120 টাকা, 150 টাকা এর মধ্যেই, ঠিক আছে। বাট দেখুন জাস্ট ওয়াও লাগছে। পরিষ্কার হচ্ছে, একটু পরে 6টার সময় আরতি হবে না, ওই জন্য সব পরিষ্কার হচ্ছে। অপূর্ব জায়গা। এখানে বসে থাকলে সময় যে কখন কেটে দেখতে আমার 20 মিনিট কেটে গেল। এবার আমি বেরিয়ে যাবো। এ হচ্ছে 80 ঘাট, ওই যে লেখা আছে 80, ASSA 80। সো এটাই হলো গঙ্গা সেবা সমিতি 80 ঘাট, নাম করা ঘাট। আমাদের ওই শুটিংগুলো, ব্রহ্মাস্ত্র শুটিং বা লাগা চুনরি মে দাগের শুটিংগুলো সব এখানেই হয়েছে আর কি। এই দেখুন, এইগুলো দিয়ে একটু পরে আরতি হবে 6টার সময়। সব ওই প্রদীপ, মানে ধুনোর, এটা এখন পরে একটু পরে আরতি হবে।
সন্ধ্যা আরতি এটা হয়। একদম ডাইরেক্ট লঞ্চও আছে। তো এটা হচ্ছে গঙ্গা মহল ঘাট, এটা হচ্ছে কাশী অন্নপূর্ণা বুক হাউস, এটা হচ্ছে আশি ঘাট, এটা হচ্ছে গঙ্গা মহল ঘাট। এই দেখুন এই দেখুন, অ্যাকচুয়ালি যত দিন যাবে তত উন্নত হচ্ছে, বাট এগুলো সব কানেক্ট ছিল। আপনি এখান থেকে ডাইরেক্ট হাঁটতে হাঁটতে চলে যেতে পারতেন, রাইট? তো জাস্ট ইম্যাজিন এখানে 50-60 বছর আগে এখানকার ঘাটগুলোর কি অবস্থা, কত দূষণ ফ্রি ছিল। তো এই হলো দেখুন গঙ্গা মহল ঘাট, পাশে হচ্ছে বোট পুল, ঠিক আছে? এই দেখি এটা হচ্ছে রিওয়া ঘাট, তার পাশেরটা হচ্ছে তুলসী ঘাট। তুলসী ঘাট মানে পর 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 ঘাট। ওখানে যাই, নৌকাটা এখানে কনস্ট্রাকশন হচ্ছে, মানে নতুন করে নিচটা ক্ষয়ে গেছে, আবার নতুন করে বানাচ্ছে নৌকাটা। নতুন করে বানানো হয়েছে। দেখুন এর পাশে তুলসী ঘাট, কতগুলো ঘাট উপর থেকে, মানে আমাদের ক্যালকাটাতে যেমন ঘাট আছে তেমনি, বাট এর বেনারসে ঘাট তো ফেমাস না। সব নাও নৌকার উপরে সোলার লাইট ফাইট লাগানো আছে, রাতেতে জ্বলবে রাত্রিবেলা রাইডসের জন্যে। দেখুন এই সব ঘাটগুলো কত উপর, কত জায়গায় বসার। এখন ফাঁকা, বাট সন্ধ্যে একটু পরেই এখানে পুরো কলেজ স্টুডেন্টসরা ভিড় করে। ভাই এই ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে ইনি চান করছেন গঙ্গাতে। হর হর গঙ্গে, হর হর মহাদেব, জয় গঙ্গা মাতা। আমার সাহস নেই, আমি মাথায় ছিটিয়ে নিয়েছি জল, তাতেই মন চাঙ্গা। আশি ঘাট দেখে এবার বেরিয়ে এলাম অটো করে আবার সিগরার দিকে, আবার অন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে কাশীর আবার ফিরে আসবো। ততক্ষণ কেউ কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। আর হ্যাঁ, প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা, হর হর মহাদেব।